হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমরা বেসিক্যালি যে ব্লগটা দেখতে চলেছো সেটা হচ্ছে গিয়ে একটা বার্থডে ব্লগ, মানে জন্মদিনের ব্লগ। তো এখানে আমি পরে সমস্ত কিছু ডিটেলসটা তোমাদের সামনে তুলে ধরেছি, সেটা তোমরা পরে দেখতে পারবে। এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি সকাল থেকে উঠে যে কাজগুলো সমস্ত ব্লগে দেখানো যায়নি সেইগুলোই এখানে আমি ছোট ছোট ক্লিপস দিয়ে দেখানোর চেষ্টা করেছি। তো এখানে বিছনার চাদর টাদর গুছিয়ে নতুন করে পেতে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে আমি ব্রাশ করে নিয়েছিলাম। দেন ব্রাশ করে নেওয়ার পরে তোমরা জানো সকালটা হচ্ছে গিয়ে চা ছাড়া অসম্পূর্ণ, তো চা দিয়ে আমি এখানে সকালটাকে শুরু করেছিলাম। আর এখানে হচ্ছে গিয়ে ও অফিস যাবে, আর বার্থডেটা হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ডের বার্থডে, যাকে তোমরা দেখতে পাচ্ছ এখন। তো ওর অফিস ছিল, ও ছুটি নিতে পারিনি, বাট আমি ওর জন্য ছুটি নিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আর আজকে হচ্ছে গিয়ে 20th নভেম্বর আমার হাজব্যান্ডের বার্থডে। তো আমি ওর দিনটাকে স্পেশাল করতে চাই, ভীষণভাবে স্পেশাল করতে চাই। ও কেক ঠেক কাটা সেইভাবে পছন্দ করে না, তাই আমি কেক ঠেক কাটার অ্যারেঞ্জমেন্ট আমি করিনি সেইভাবে। চলে গেছে অফিস, বিকজ ওর অফিস ছুটি নেই। অ্যান্ড আমি নিয়েছি আমার অফিস ছুটি জাস্ট বিকজ অফ হিম, যাতে আমি ওর দিনটাকে স্পেশাল করতে পারি, ওর জন্য সুন্দর সুন্দর ভালো মন্দ রান্না করে ওকে খাওয়াতে পারি। অ্যান্ড রান্না করাটা তো আমার কাছে অতটা ইজি না, তো আমার কাছে একটু চ্যালেঞ্জিং ব্যাপার। আর বেশ কিছু লোকজন আসবে আমাদের, তো তাদের জন্য রান্নাটা করে, মানে টোটাল 3জন মেম্বারের জন্য নয়, এখন 3জনের থেকে আরও ডাবল, মানে আরেকটু ডাবল তাদের জন্য রান্না আমাকে করতে হবে। তো এটা আমার কাছে একটু চ্যালেঞ্জিং, তার জন্য আমার ছুটিটা নেবো। যদি এক্সপার্ট হতাম ছুটি নিতাম না। তো ওর জন্য রান্না বান্না সমস্ত কিছু করব। পুরো দিনটা কীভাবে আমি কাটলাম হয়তো পার্টে আসবে এই ভিডিওটা, পার্ট 1 পার্ট 2, বিকজ অত বড় ভিডিও আমি দিতে পারবো না। আর কতটা কি পারবো আমি তাও জানি না, কারণ ব্যস্ততা বুঝতেই পারছি আমি কতটা কি রেকর্ড করতে পারবো। চেষ্টা করব সমস্তটা তুলে ধরার, তোমাদের সামনে নিয়ে আসার, ছোটো ছোটো ভিডিও করেই আমি আপলোড করব। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো যে আমি কী কী করছি, কীভাবে কী সামলাচ্ছি, আর ওর জন্মদিনটাকে আমি কীভাবে স্পেশাল করে দিচ্ছি। সাথে থাকো, দেখতে থাকো। স্টে টিউন গাইস, বাই। আমি তো একটা কথা বলতেই ভুলে গেছি তোমাদেরকে। কথাটা হচ্ছে কি, এখন আমাকে বেরোতে হবে। প্ল্যানটা আগে থেকেই ছিল, বলতে ভুলে গেছি, কী করবো। তো ব্যাপারটা হচ্ছে কি, অনেক কিছু নেওয়ার আছে, বাজার করতে যাওয়ার আছে, যেটা আমার বেশ এখন ভালো লাগে বাজার করতে যেতে। তো বাজার করতে যাওয়ার আছে, বেশ কিছু জিনিস নেওয়ার আছে। কাপ, মানে থালা বাটি নেওয়ার আছে, কোল্ড ড্রিঙ্কস নেওয়ার আছে, তারপরে একটুখানি কাজু কিশমিশ অ্যান্ড অল এসব নেওয়ার আছে। তো এগুলো নিতেই আমি এখন বাজারে যাব। বাজার থেকে এসে তারপর আমি রান্নাতে লাগবো। তার আগে আমি মাটনটাকে ম্যারিনেট করে রেখে দিয়ে যাবো, মাটনটা বসবে বিকেলে। তাই এখন ম্যারিনেশনটা ভীষণ 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 ইম্পর্টেন্ট। তো তোমরা দেখতে থাকো কীভাবে ম্যারিনেট করছি, কীভাবে কী দিনটাকে কাটে, তোমরা দেখতে থাকো, সাথে থাকো, দেখতে থাকো, কিন্তু স্কিপ করো না, আমার মতো পাগলামিগুলোকে মিস করবে। স্টে টিউন গাইস, বাই। তো এদিকে রান্নার প্রিপারেশানে লেগে যাওয়ার জন্য আমি তৈরি হয়ে পড়েছিলাম। যেমন তোমরা দেখতে পাচ্ছ, এদিকে আমি আদাটাকে ভালো করে ছুলে নিচ্ছিলাম, যাতে পেস্টের সময় আমার কোনো রকম অসুবিধা না হয়। তো এখানে আদা ছোলানো কমপ্লিট, আর ওদিকে রসুন তো আমি অলরেডি ছাড়িয়েই রেখেছিলাম। আর মাটন তোমরা জানো, মাটন বেশি ধুতে নেই, তাহলে মাটনের যে টেস্টটা থাকে সেটা চলে যায়। তো সেজন্যই আমি জল দিয়ে জাস্ট একবার ধুয়ে ঝুড়িতে ভালো করে রেখে দিলাম, যাতে পুরো জলটা ঝরে গেলে আমি ম্যারিনেটটা করতে পারি। আর অন্যদিকে আমি আদাটা পেস্ট করে নিয়েছিলাম প্রথমে আলাদাভাবে, বিকজ আদাটা আমার অন্য কাজেও লাগতো। তো সেই জন্যই আদাটাকে আমি প্রথমে আলাদাভাবে পেস্ট করে নিলাম, তারপর রসুন আর আদা দুটো একসাথে দিয়ে আমি সেটাকেও আলাদাভাবে পেস্ট করে নিয়েছি। তারপর এখানে আমি মাটনে দিয়ে দিলাম পেস্টের পরে ম্যারিনেশনের জন্য আদা রসুন বাটার পেস্ট। তারপর যে মশলাপাতিগুলো লাগে সেগুলো আস্তে আস্তে সমস্তটাই, মানে সমস্ত জিনিসটাই দিলাম। দই দিয়ে দিলাম যাতে কোনো রকম স্মেল না থাকে মাটনের মধ্যে। তারপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কা ছিল, যতটা পারবে অ্যাভয়েড করবে। শুকনো লঙ্কার গুঁড়ো যেটা হয়, সেই লঙ্কার গুঁড়োটাকে অ্যাভয়েড করবে। তো আমি এখানে নুন টুন সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। এরপর আমি বেরিয়ে পড়েছিলাম বাজারের উদ্দেশ্যে। তো এখানে বেসিক্যালি আমার কেনা ছিল কতগুলো কাপ প্লেট, মানে থার্মোকলের সেই প্লেটগুলো কেনার কথা ছিল। তো সেই জন্যই আমি এই দোকানে চলে এসে সমস্ত কেনাকাটি কমপ্লিট করে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি প্রথমে কিনেছিলাম হচ্ছে গিয়ে এই গ্লাসগুলো, চায়ের কাপগুলো, তারপর হচ্ছে গিয়ে কিছু, এটা তো থালা ছিল, আর তারপর হচ্ছে গিয়ে এলাচ কেনার ছিল। এই যে এলাচ দুটো প্যাকেট কিনে নিয়েছিলাম, মৌরি একটু কিনে নিয়েছিলাম, জলজিরা ভেবেছিলাম স্যালাডে দেবো, বাট ওটা পরে যদিও দেওয়া হয়নি স্যালাডে। তো এখানে কাজু বাদাম আর কিশমিশ কিনে নিয়েছিলাম রান্নার আরও প্রিপারেশনের জন্য। এখানে ছোট একটা বাটি কিনে নিয়েছিলাম। আর এই জিনিসপত্রগুলো আমি কিনতে বেসিক্যালি বেরিয়েছিলাম। আর ঘরটাকে আমি সুন্দর করে ডেকোরেশন করার জন্য এখানে এই সমস্ত জিনিসগুলো করেছি আমি, তোমরা জানিও কেমন লাগছে। তারপর এদিকে তো আমি চালটাকে
জলে ভেজাতে দিয়েই দিয়েছিলাম। তো চালটারও এখানে পোলাও বানাবো যেহেতু, তার জন্য চালের প্রিপারেশনটাও আমি করে নিয়েছি। হলুদ, ঘি, নুন, চিনি, তারপর গোলমরিচ দিয়ে মিক্স করে নিয়েছিলাম। বাট আমি সব A to Z তোমাদেরকে দেখাতে পারবো না রান্না, সেটা হয়তো শর্ট ভিডিওতে কি করবে, সেটা হয়তো তোমরা শর্টে দেখতে পেতে পারো, বাট এই বড় ভিডিওতে আমি ওটার কোনো ইয়ে রাখছি না। কী কী রান্না হবে সেটা অবশ্যই দেখাবো। অলরেডি টায়ার্ড হয়ে পড়েছি, জাস্ট পোলাও বানিয়েছি, বাজারে গেছিলাম, এত জ্যাম আজকে রাস্তাঘাটে, বহুত বেশি টায়ার্ড হয়ে পড়েছি। তো যাই হোক, তুমি সাথে সাথে দেখতে থাকো। এখন আরও কিছু বানানো হয়েছে, পেঁপে যেমন দেখলে তোমরা, এই যে পেঁপের চাটনি বানাবো ফার্স্ট টাইম, আমি পেঁপে চাটনি বানাবো। তো সব কিছু করে তোমাদের সাথে আসছি, সাথে সাথে দেখতে থাকো। মেন দেখতে পাবো হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলায়, তার আগে ছোটো ছোটো যা যা হবে তোমাদের সাথে দেখাবো, সাথে সাথে দেখতে পাবো। তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি, দিয়ে সন্ধ্যা হওয়ার পর আবার কাজে লেগে পড়েছিলাম। এদিকে চলে এসেছিল হচ্ছে কি আমার মা। তোমরা দেখতেই পাচ্ছ যে আমার মা ঢুকছে, গুটি গুটি পায় সুন্দরভাবে। হাউ আর ইউ? চয়ন কোথায়? চয়ন অফিসে। তো এটা কি এনেছে আমাকেও দেখতে দিচ্ছে না। খুলবি না কিন্তু, খুলবি না। কেন? যার জন্য নিচে সে খুলবে। এদিকে আমি আবার পায়েসের জন্য লেগে পড়েছিলাম। সকালে কিছু রান্না করার পর এখন পায়েসটা বানিয়ে নিচ্ছি। আমার অনেক লোভ হচ্ছে ওটার মধ্যে কি আছে দেখার জন্য, বাট ওনার গিফট এটা, তাই উনি না এলে মা আমাকে খুলতে দিচ্ছে না। আমি খুব এক্সাইটেড এটাকে দেখার জন্য যে কি আছে। ফটো ফ্রেম আছে সেটা তো বুঝতে পারছি, বাট ফটো ফ্রেমের মধ্যে কি আছে চুরি করে নি ভাবছি। এখানে দুজন গল্প করছে আর আমি ভাবছি এটাকে খুলে দেখে নিই আমি। যাই হোক, চা ছাড়া তো অসম্পূর্ণ সব, তাই অনেক ধকলের পর আমি এই চাটা খাচ্ছি। আমি চাটা খাই, আপনারা দেখতে থাকুন। হ্যালো, আমি আবার চলে এলাম। তার একটা কারণ আছে। তার আগে দেখিয়ে দিই, আমার মা আমার পাশে শুয়ে রয়েছে। গার্লস টক চলছে এখন, এনিওয়ে। তো এটা হচ্ছে গিয়ে আমি এই ভিডিওটা আপাতত এত অবধি রাখছি, বিকজ আমি এডিট করতে গিয়ে দেখলাম যে আমি যে টাইমটা দিয়েছি সেই টাইমটা অলরেডি ক্রস করে গেছে। তো পরের ভিডিওটা, মেন ভিডিওটা, সেটা পরের পার্টে তোমরা দেখতে পাবে, তার জন্য আই এম সো সরি। তো যাই হোক, এতক্ষণ রান্না বান্না সমস্ত কিছু হলো, সবটা আমি হয়তো প্রপারভাবে দেখাতে পারিনি। ও চলে আসবে, সবাই চলে আসবে কিছুক্ষণের মধ্যে। এখন তো আমার এই মা এসছে, আমি মার বাপন রয়েছি আপাতত ঘরের মধ্যে। তো পরের পার্টে তোমরা পরে দেখতে পাবে। অনেক কিছু আছে, মাটনটা রেডি করার আছে, ভাজাভুজি করার আছে, সেগুলো বাকি রয়েছে। ওরা আসবে, সেইটা দেখানো রয়েছে। আরও কী কী হচ্ছে, ওর কেমন লাগছে, কীভাবে আমি কী করছি, সেগুলো সব তোমরা দেখতে পাবে। আর বহুত টায়ার্ড হয়ে পড়েছি, সিরিয়াস। চলে এসছে মনে হয়, পরের বারে দেখতে পাবে। চলে এসছে শিওর, আওয়াজ পেলাম। তাই হোক, আমি হচ্ছে রেডি হবে, বাট বহুত টায়ার, তাই আমার হুলিয়াটাই, প্লিজ ডোন্ট মাইন্ড। তো সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আমাকে আবার ক্যাপচার করতে হবে, ও চলে এসছে। বাই, স্টে টিউন, পরের পার্টটা নিশ্চয়ই দেখবে। ওকে, সাথে থাকো, বাই। তো পরের ভিডিওতে তোমরা যে জিনিসগুলো দেখতে পাবে সেইগুলোর একটা ছোট ছোট ক্লিপ আমি তোমাদের সামনে রাখলাম। তোমরা দেখো যে পরের ভিডিওগুলোতে কি কি আসতে চলেছে। তো তোমাদের যদি এটা ভালো লেগে থাকে অ্যান্ড পরের কি কি হলো সেগুলো যদি দেখতে ইন্টারেস্টেড থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও অ্যান্ড জানিও কেমন লাগছে, বিকজ তোমাদের মোটিভেশন ভীষণ ইম্পর্টেন্ট। তো সাথে থাকো, পাশে থাকো, স্টে টিউন গাইস।